নমস্কার বন্ধুরা, কাঁঠাল বিচি দিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো যখন আপনাদের নিরামিষ থাকবে তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে খেতে। আর এটার মধ্যে খুবই কম উপকরণ দিয়ে আমি ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা রেডি করেছি। তো চলুন দেখে নেবেন কিভাবে বানিয়েছি। তো এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু আর কাঁঠাল বিচি। আপনারা চাইলে অন্য সবজি থাকলে সেই সবজিগুলো অ্যাড করতে পারেন। আমি এই 4টা জিনিস দিয়ে বানাচ্ছি। তো প্রথমে একপাশে আমি কাঁঠাল বিচিগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। তো একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে বিচিগুলো দিয়ে এবার আমি একটু নুন দিয়ে দেব। তো আপনারা যেভাবে কাঁঠাল বিচি ছুলে নিন সেভাবে ছুলে নেবেন। আমি এভাবেই দিয়েছি, অল্প অল্প ছুলে, পুরোটা ছুলিনি। আর এক পাশে সেদ্ধ হচ্ছে আর এক পাশে কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো এই 5 ফোড়ন দিলে কিন্তু এই রেসিপিটার ঘ্রাণটা খুবই সুন্দর বেরোবে আর খুব ভালো লাগবে খেতে। তার জন্য অবশ্যই এটাতে 5 ফোড়নটাই ইউজ করবেন। আর এদিকে দেখুন, এবার 5 ফোড়নটা ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা হয়ে গেছে। তারপর এদিকে আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে সামান্য একটু নুন, হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে কিছু সময় ঢেকে ভাজবো। তো ঢেকে ভাজলে একসাথে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা আপনারা দেখলেন স্টার্টিংয়ে যে আমি কিন্তু এটা একটু মাখো মাখো রেখেছি। তো এটাতে কিন্তু ঝোল বেশি হলে ভালো লাগবে না, এটা কিন্তু একটু মাখো মাখো হলে খুব বেশি টেস্টি লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন, তবে ভাত আর শুকনো রুটির সাথে কিন্তু খুব বেশি ভালো লাগবে খেতে। তো আলুটাকে আমি কিছু সময় ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে ভাজা। তারপর কিন্তু আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আলুটার পরে আর দেখানো হয়নি, একটু লাল লাল করে ভেজে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, একসাথে সেদ্ধও করে নিয়েছি। তারপর যতটুকু তেল ছিল সেটার মধ্যে কিন্তু আমি বেগুন দিয়ে দিলাম। তো বেগুনটাকেও কিছু সময় আমি ভেজে নেব। আমি কিন্তু সবজিগুলোকে একটু আলাদা আলাদা করে ভেজেই বানাই সব সময়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানবেন। আর আপনারা যদি মনে করেন যে একসাথে সবজিগুলোকে ফ্রাই করবেন তাহলে সেটাও করতে পারেন। তো বেগুনের মধ্যে একটু নুন হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। আমি আলাদা আলাদা এর জন্য ফ্রাই করি। তো ভাজাটা কিন্তু একদম প্রপার হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য আমি এভাবে আলাদা করে একটু ভেজে নিই। একটু সময় বেশি লাগে কিন্তু খেতে খুব ভালো হয়। তারপর এই যে দেখুন, বেগুনটা একটু লাল লাল হয়ে গেছে। তো বেগুনটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। বেগুনটা নামিয়ে নেব। বেগুনটা নামিয়ে নেওয়ার পর কিন্তু মিষ্টি কুমড়োটা আমি ফ্রাই করব। কাঁঠাল বিচিটা আমি একদম লাস্টে ফ্রাই করব। কাঁঠাল বিচিটা ওপাশে সেদ্ধ হচ্ছে। কাঁঠাল বিচি সেদ্ধ হতে একটু টাইম লেগে যায়। তো কাঁঠাল বিচিটা ওপাশে সেদ্ধ হচ্ছে। তারপর আমার বাটির মধ্যে একটু ভাজা তেল ছিল, সে তেলটা আমি দিয়ে দিলাম। আর সাথে একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি কিন্তু মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মিষ্টি কুমড়োটাকেও সুন্দর করে ভাজবো। তো কিছু সময় মিষ্টি কুমড়োটা আমি ফ্রাই করে নেব। এটারও হালকা কালার চেঞ্জ হবে। আর একবার আমি ঢেকে দিয়েছিলাম যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায়, কাঁচা কাঁচা না থাকে। তো এইভাবে করে মিষ্টি কুমড়োটাকে আমি ভেজে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি কিন্তু আলাদা আলাদা করে ফ্রাই করে নিচ্ছি। তো কুমড়োটা এখনও কাঁচা আছে, আরও কিছু সময় ভাজবো, তখন কিন্তু আরেকটু ফ্রাই হয়ে যাবে আর একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ব্যাস এতটুকু ফ্রাই করে নিয়েছি। করে এবার নামিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলো আমি ফ্রাই করে নেব। তো কাঁঠাল বিচিটাও কিন্তু একটু ফ্রাই করে নিলে ভালো লাগে খেতে, না হলে কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ ভাব লাগবে, ভালো লাগবে না। তো দেখুন, এবার মিষ্টি কুমড়োটা উঠিয়ে আমি কাঁঠাল বিচিটাও দিয়ে দিলাম। একইভাবে কাঁঠাল বিচির মধ্যে আমি সামান্য একটু নুন হলুদ দিয়ে কাঁঠাল বিচিগুলোকে ফ্রাই করে নেব। আপনারা চাইলে কাঁঠাল বিচিগুলোকে লম্বাভাবে অর্ধেক অর্ধেক করে নিতে পারেন। আমার এইভাবে সুবিধা লাগলো, তো এইভাবেই কেটে নিয়েছি। এবার নাড়াচাড়া করে সুন্দর করে কাঁঠাল বিচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কাঁঠাল বিচিটা ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু সব কিছু ফ্রাই করা কমপ্লিট। তারপর কিন্তু মশলা টশলা দিয়ে কষিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর একদমই ঘরোয়া মশলা লাগবে, আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আপনারা এটা কিন্তু খিচুড়ির সাথেও খেতে পারেন, নিরামিষ ডালনার মতো, যেরকম খিচুড়ির সাথে ডালনা বা লাবড়া যেটাই বলেন আপনারা, তো সেটা লাগে খেতে, সে একদমই একরকমই লাগবে। তো খুব ভালো লাগে। তো দেখুন, আমি কাঁঠাল বীজটা ভেজে নেওয়ার পর কিছুটা কাঁঠাল বীজ এমনি উঠিয়ে রেখেছিলাম ফ্রাই, মানে আমার মেয়ে খায় ওইভাবে, ও তরকারিটা খেতে চায় না, তার জন্য একটু ওর জন্য ভাজা তুলে রেখেছি। তারপর কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সবজিগুলো একসাথে সব মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো আর আদা দেব। তো এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা। তো আমি ঝালটা বুঝে দিচ্ছি, আপনারা যদি মনে করেন এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তো সেটাও দিতে পারেন।
আমি আদার সাথে যদি একটু কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতাম ভালো হতো। তো আদা কিন্তু আমি গ্রেট করে দিয়েছিলাম, বা আদা কাঁচা লঙ্কা আপনারা পেস্ট করেও দিতে পারেন একসাথে। আমি যেহেতু আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম তার জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না, আমি এখানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন, যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন কাঁচা লঙ্কা দিবেন, আর না হলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই যে দেখুন, এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে কিন্তু ধনে গুঁড়ো দিবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। তো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিলাম আদা। যদি কেউ ধনে গুঁড়ো দিয়ে খেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগে, আমার কিন্তু ভালো লাগে না ধনে গুঁড়োটা দিলে। পরে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু সুন্দর করে ভালো করে সব কিছু মশলা একসাথে মিক্স করে নিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর কিন্তু আমি দিয়ে দিলাম জল। জলটা আমি আরেকটু দেব, কারণ কি আলু আছে, কাঁঠাল বিচি আছে, তো এগুলোতে একটু জল টানবে, তার জন্য একটু জল দেব। তারপর কিছু সময় 5 মিনিটের মতো আরও রান্না করব। তাহলে কি হবে, যে ঝোলটা আছে এটা একটু সব সবজির মধ্যে একটু ঢুকবে ভিতরে, আর খুব টেস্টি হবে খেতে। তো এই যে দেখুন, একটু মাখো মাখো ভাব হয়ে গেছে। তো এরকম রাখলেই হবে, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর আপনারা যদি মনে করেন আর একটু ঝোল রাখতে চান তাহলে আর অল্পটুকু রাখতে পারেন, তার বেশি রাখলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। আর আপনাদেরকে বললাম এটা ভাত, রুটি, পরোটা আর খিচুড়ির সাথে তো স্পেশালি খুবই বেশি ভালো লাগবে খেতে। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন এইভাবে, নিরামিষ দিনে তো একদম জমে যাবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।